দর্শক, একটা বিষয় আমি বুঝলাম না যে আরশাদ আদনান আজ থেকে 7 দিন আগে তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন যে তিনি সাহেব সিনেমা শাকিব খানকে নিয়ে কাজ করবেন, কিন্তু গতকাল তিনি বললেন যে সাহেব সিনেমা তিনি শরীফুল রাজকে নিয়ে করবেন। বিষয়টা আমি আসলে ঠিক বুঝলাম না। আমি একটা ছবি বানাচ্ছি সাহেব নাম শরীফুল রাজকে নিয়ে, যেটা সামনের রোজার ঈদে আসবে। নায়িকা ইদিকা পাল। মানে তিনি আসলে কি করতে চাইছে আমি আসলে ঠিক বুঝলাম না। আমরা তো শুনে আসতেছি যে শাকিব খানকে নিয়ে কাজ করবেন সাহেব চন্দন, সেখানে সিনেমার নাম হবে সাহেব, তাই না? এগুলো তো আমরা শুনে আসতেছি, কিন্তু গতকাল তিনি বললেন যে সাহেব সিনেমায় কাজ করবেন শরীফুল রাজ এবং ইদিকা পাল। একটা বিষয় আমি খেয়াল করেছি যে শাকিব খানের তুফান সিনেমা শুরু হওয়ার পর থেকে তিনি কেন জানি একটা অন্য লেভেলে কথাবার্তা বলতেছেন, একটু অন্যভাবে কথা বলার চেষ্টা করতেছেন। তাতে মনে হচ্ছে যে তিনি শাকিব খানের তুফান সিনেমাতে একটু হিংসা করতেছেন, মানে এটাই মনে হচ্ছে আমার কাছে। কারণ এত বড় গুণী একজন প্রযোজক এরকম তো করার কথা না, মানে সিনেমাটি আসলে উল্টে দেওয়ার কথা না। যেখানে শাকিব খানকে নিয়েই কাজ করবেন সেখানে তিনি এভাবে মন্তব্য করে সিনেমাটি নায়ক চেঞ্জ করে সিনেমাটি করতে যাচ্ছেন, বিষয়টা আসলে আমার মাথায় কাজ করতেছে না। দর্শক, আপনার কি মনে হয় অবশ্যই কিন্তু আপনার কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু গতকাল তার ওই বিষয়টা নিয়ে কথা বলেছি, তার নাগরিক টিভিতে তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন যে তিনি সাহেব সিনেমা নিয়ে আসবেন এবং আরেকটা সিনেমা তিনি নিয়ে আসবেন, এই বিষয়ে কিন্তু আমি আলোচনা করেছি, কথা বলেছি। তো গতকালকের ভিডিওটা দেখে, মানে নিউজটা দেখে আমি আসলে অবাক হয়েছি যে তিনি এখন সাহেব সিনেমার মধ্যে শাকিব খানকে রাখবেন না, এখন রাখবেন শরীফুল রাজকে। এবং তিনি এটাও বলতেছেন যে শুধু শাকিব খানকে নিয়ে পড়ে থাকলে হবে না, এখন আমাদেরকে অন্য অন্য নায়ক নিয়েও কাজ করতে হবে, তাই না? আমরা এক নায়ক ভিত্তিক একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছি। অন্য নায়কের ছবি চলে না। কেন চলে না? তার কারণ মাল্টিপ্লেক্স নাই। তো তিনি কথাটা আসলে অন্যভাবে ঘুরে নিয়ে এই বিষয়টা তিনি করলেন। আমি আসলে বুঝতেছি না আসলে তিনি মানে কি করার জন্য চেষ্টা করতেছে, কি করতে চাইছে আসলে। শাকিব খান তাকে এত জনপ্রিয়, এত শীর্ষে অবস্থান করাতে সাহায্য করলেন, আর সেই শাকিব খানকে নিয়ে তিনি মন্তব্য করতেছেন উল্টাপাল্টা। তবে আমি দেখলাম যে আরশাদ আদনানের এই যে সিনেমাটি মানে নায়ক চেঞ্জ করার পর যে ঘোষণা তিনি দিলেন, এটা নিয়ে কিন্তু অনেক লোক কিন্তু খুশি হয়েছে, যে অনেক সাকিবিয়ানরা চাইছে যে সাহেব চন্দনের সিনেমা শাকিব খানকে কাজ করার দরকার নাই, এরকম অনেকেই বলতেছে আসলে। তো মেইন ঘটনাটা কি, তিনি কেন এটা চেঞ্জ করলেন, কেন তিনি শাকিব খানকে নিয়ে কাজ করলেন না, এই বিষয়টা কিন্তু তিনি ক্লিয়ার করেননি। ঠিক আছে, তিনি শুধু এটাই বলেছেন যে শাকিব খানকে নিয়ে শুধু পড়ে থাকলে হবে না, অন্য নায়ক নিয়েও কাজ করতে হবে। কিন্তু তিনি নাগরিক টিভিতে স্টেটমেন্ট দিয়েছেন যে তিনি শাকিব খানকে নিয়ে 5টা সিনেমা করবেন, তার মধ্যে 2টি সিনেমা অলরেডি করেছেন, প্রিয়তমা রাজকুমার, এবং আরও 3টি সিনেমা তিনি সামনে করবেন। তার মধ্যে 2টি সিনেমার নাম তিনি ঘোষণা প্রায় করেছেন, মানে একটি সাহেব, সেখানে শাকিব খান কাজ করবেন, সিনেমাটি পরিচালক হলেন সাহেব চন্দন, তাই না? এটা তো আমরা শুনে আসতেছি। কিন্তু সবকিছু ঠিকঠাক থাকার পর কি এমন হইলো, কি এমন ঘটনা ঘটলো যার কারণে তিনি এই সাহেব সিনেমা শাকিব খানকে রাখছেন না? বিষয়টা আসলে মাথায় ঢুকতেছে না। এটা কি আসলে হিংসা নাকি কোনো ক্ষোভ, না কিছু একটা তো হতে পারে অবশ্যই, তাই না? এই বিষয়টা কিন্তু তিনি ক্লিয়ার করেননি। তো দেখা যায় শাকিব খানকে নিয়ে কাজ না করলে তো শাকিব খানের কাজ আটকে থাকবে না। শাকিব খান তো গ্লোবাল স্টার, তাই না? তাকে নিয়ে কাজ করে অনেক প্রযোজক পরিচালক পড়েই আছে, তাই না? তাকে নিয়ে সাহেব সিনেমায় কাজ না করলে তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো দর্শক, আপনার কি মনে হয় শাকিব খানকে নিয়ে সাহেব সিনেমায় কাজ না করাতে মানে বিষয়টা কি কতটুকু ভালো হয়েছে, বা কাজ না করার কারণটি আসলে আপনারা জানতে চান কিনা? বিষয়টা নিয়ে আপনার মাঝে কি আসতেছে, মানে কি কথা আসতেছে, এটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ঠিক আছে, আমরা ভিডিওটি শেষ করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।